2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত যারা গুমের শিকার হয়েছে, একটি মানবাধিকার সংগঠনের হিসাব মতে তাদের সংখ্যা 709, তার মধ্যে আমিও আছি। যারা ফিরে আসেনি তাদের সংখ্যা এখনো অসংখ্য। যারা পুলিশি নির্যাতনে, হেফাজতে এবং রাজনৈতিক অত্যাচারে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার হিসাব আমার কাছে নেই। যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে সারা পৃথিবীতে যেটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং নামে পরিচিত যারা শিকার হয়েছে তাদের সংখ্যা 2793, কারো কারো হিসাব মতো এটা 3000-এর বেশি। সর্বমোট সেই সময় বিভিন্নভাবে নির্যাতন নিপীড়নে যারা মৃত্যুবরণ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, টোটাল পারসিকিউশনের সেই সংখ্যা 7188। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যে রিপোর্ট প্রণয়ন করেছে মানবাধিকার কমিশনের নেতৃত্বে, জাতিসংঘের মানবাধিকার কমিশনের নেতৃত্বে, সেই রিপোর্টটি আপনারা পড়ে দেখবেন। খুব বেশি না, ইংরেজিটা হয়তো 105 বা বাংলাটা 127 পৃষ্ঠার হবে, ওয়েবসাইটে পাওয়া যায়, অবশ্যই আপনাদের পড়া উচিত। সেই প্রতিবেদন অনুসারে 1400 শহীদ হয়েছেন এবং 2000-এর বেশি আহত হয়েছেন। আমি ভুল বললাম, হয়তো এই সংখ্যা 20,000-এর বেশি উল্লেখ করেছে। যদি নাও করে থাকে, বাংলাদেশের মানুষ জানে সেটা 20,000-এর বেশি যারা বিভিন্নভাবে আহত হয়েছে, পঙ্গু হয়েছে, চিরদিনের জন্য পঙ্গু হয়েছে। 500-এরও বেশি মানুষ 2 চোখে অন্ধত্ব বরণ করেছে, হাজার হাজার 1 চোখের অন্ধত্ব বরণ করেছে, চিরস্থায়ীভাবে পঙ্গুত্ব হয়েছে অনেক বেশি। পঙ্গু হাসপাতালে দেখতে গিয়েছিলাম, সেই দৃশ্য দেখা যায় না। এবং এই ছাত্র গণ অভ্যুত্থানে যে সমস্ত বুলেট ব্যবহৃত করা হয়েছে তার শতকরা 66% বুলেট হচ্ছে মারণাস্ত্রে যেগুলো ব্যবহৃত হয়, সামরিক অস্ত্রে যেগুলো ব্যবহৃত হয়। যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে 13% হচ্ছে নারী এবং শিশু। যেই ফ্যাসিস্ট সরকার আসমান থেকে হেলিকপ্টার গানশিপের মধ্য দিয়ে নিরীহ দেশবাসীকে, জনগণকে, নারী শিশু নির্বিশেষে হত্যা করে, সেই ইতিহাস তারা বর্ণনা করেছে। জাতিসংঘ প্রদত্ত যেগুলো এপিসি বলে, যেটা ভেহিকল, যেগুলো সামরিক যান, সেগুলো ব্যবহৃত হয়েছে সাধারণ জনগণের উপর, নিরস্ত্র জনগণের উপরে। জাতিসংঘ প্রদত্ত সেই হেলিকপ্টার, লেখা আছে UN, সেই হেলিকপ্টার ব্যবহৃত হয়েছে সেই রিপোর্টে।